একজন বাবার শেষ বিদায়, অথচ সেই বিদায় ঘিরেই শুরু হলো তীব্র বিরোধ, চিৎকার, ধাক্কাধাক্কি আর সংঘর্ষ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ দাফনেও বাধা দেন তারই কয়েকজন সন্তান। এমন ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানাধীন জলিল পণ্ডিতের বাড়িতে। স্থানীয়দের ভাষ্য, জলিল পণ্ডিতের 4টি বিয়ে এবং 2 স্ত্রী 7 ছেলে মেয়ে রয়েছে। সম্প্রতি তার মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন, কিন্তু কয়েকজন সন্তান আপত্তি জানিয়ে দাবি করেন মৃত্যুর আগে বাবা তার সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে লিখে দিয়েছেন। এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধী শেষ পর্যন্ত বাবার দাফন নিয়েও সংঘাতে রূপ নেয়। প্রথমে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হলেও শেষ পর্যন্ত সেখানে দাফন সম্ভব হয়নি। পরে বাড়ির উঠোনে দ্বিতীয়বার কবর খোঁড়া হলে সেখানেও বাধার সৃষ্টি হয়। এক পর্যায়ে মরদেহ বাড়ির উঠানে রেখেই উভয় পক্ষের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক, ধাক্কাধাক্কি, এমনকি হাতাহাতি। কয়েক ঘন্টা ধরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলেও অবশেষে সংক্ষিপ্ত জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। এরা মনে করেন যে ওখানে মাটি দিতে দিবে না, যেখানে আমার আব্বু ওসিয়ত করে গেছে। তারপর আমি বললাম যে আমি 15,000 টাকা বের করে দিছি মতো ওই সর্দার বাড়ি, সেখানে কবরস্থান বান্দার জন্য। সেখানে কবরস্থান বান্ধা হয়েছে, ওরা যে বেটো দিছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবি, এলাকা কোথায় তোমার বাপের মাটি দিব না, এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে রয়েছে। আমার বাপে ওসিয়ত করে গেছে, আমার বাপের এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না। আমার বাপের কথা কয়ে গেছে, আমরা এই কথা স্মৃতি মানে কোনো মানুষের কোনো মানুষ বলে গণ্য করে না, মানে ছোট বড় কেউ কোনো মান্য করে কথা কেনা, যার তার গার মিলাইয়ে মানে গোজ দিয়া কাজ করে। আমাদের নানা জলিল পণ্ডিত মারা গেছে, তো আমরা আমাদের এলাকার যে মানুষ আছে আমরা খুব অনেক কষ্ট পাইছি এবং নানার জন্য দোয়া করি। আমরা এলাকাবাসী যারা আছে একটা সুস্থ বিচার চাই। এই মেয়ে প্রতিনিয়ত স্বৈরাচার, এই পাশে যত প্রতিবেশী আছে মুরব্বী হইতে ছোট বড় সবার সাথে খুব বাজে ব্যবহার করে। ঘটনার পর এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন সম্পত্তি নিয়ে বিরোধ আদালত বা আইনের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, কিন্তু একজন মৃত বাবা দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।